গত কয়েকদিনের ক্রিপ্টো মার্কেট দেখে আপনাদের অনেকেরই এটা মনে হয়েছিল এবার বুঝি একটা ম্যাসিভ বুল রান পেতে যাচ্ছি, কিন্তু সপ্তাহ যেতে না যেতেই ইথেরিয়াম যখনই তার প্রিভিয়াস অল টাইম হাইয়ের কাছাকাছি পৌঁছে গেল আর সবাই যখন ভাবছিল এবার বোধহয় ইথেরিয়াম তার নতুন অল টাইম হাই তৈরি করেই ফেলবে, ঠিক ওই সময়টাতেই মার্কেটে একটা সাডেন ডাম্প আসলো এবং সবার পোর্টফোলিও সবুজ থেকে লাল হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বুলিশ ট্রেডার, ইউর রেডি টু গো চ্যানেল ফর অল দ্য থিংস ইন ক্রিপ্টো। অ্যান্ড আজকে আমরা কথা বলবো যে মার্কেটে কি আসলেই কোনো বড় ধরনের ডাম্প আসতেছে কিনা এবং ডাম্প আসলে ক্রিপ্টো ইনভেস্টরদের করণীয় কি হবে। লাস্ট 2 থেকে 3 সপ্তাহ ধরে মার্কেটের ওভারঅল বুলিশ মোমেন্টাম দেখে, স্পেশালি বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম যেইভাবে বাড়তেছিল সেটা দেখে কিন্তু আমরা অনেকেই এটা ভেবেছি এবার বুঝি বুলরান পুরোপুরি শুরুই হয়ে গেছে। স্পেশালি ইথেরিয়ামকে যখন আমরা র্যালি করতে দেখলাম, এর পাশাপাশি কিন্তু এটাও দেখেছি যে অল্ট কয়েনগুলো ইথেরিয়ামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। সো এতগুলো পজিটিভ মোমেন্টামের ভেতর হঠাৎ করে মার্কেট তার পুরনো রূপে ফিরে গেল। সাডেনলি গত 14ই আগস্ট মার্কেটে একটা ডাম্প আসলো এবং ঝড়ের বেগে আমাদের পোর্টফোলিও কিন্তু ডাউন হওয়া শুরু করলো। এখন সবার কোশ্চেন একটাই, মার্কেট কি আরো ডাউনে যাবে নাকি এখান থেকেই ইথেরিয়াম আবার নতুন করে পাম্প করে অল টাইম হাই ক্রিয়েট করবে? দেখুন, একটা কথা সবসময় মনে রাখবেন, ক্রিপ্টো এমন একটা মার্কেট যেই মার্কেটের অধিকাংশ মানুষ যেটা সবসময় চিন্তা করবে তার বিপরীত জিনিসটা এই মার্কেটের সাথে ঘটবে। ইনভেস্টরদের জন্য আসার কথা হচ্ছে আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাসে দুইটা রেট কাট আসতে পারে। আর রেট কাট আসলে কিন্তু মার্কেট তখন পুরোপুরি বুলিশ হয়ে যাবে, আর এই বুলিশ হওয়ার পূর্বে মার্কেটে একটা বড়সড় কারেকশনও কিন্তু আমরা দেখতে পারি। তাহলে সেই কারেকশনের রেঞ্জটা আসলে কত? প্রথম কারেকশন আসলে আমরা বিটকয়েনকে 1,11,000 থেকে $1,10,000 প্রাইসেও দেখতে পারি, আর এটা হতে পারে লাস্ট ডাম্প বিফোর পাম্প। যদি এই $1,10,000 রেঞ্জটাকে ভেঙে বিটকয়েন আরো নিচে চলে যায়, তাহলে যথাক্রমে 1,08,000 থেকে শুরু করে 1,02,000 পর্যন্ত বিটকয়েনকে আমরা দেখতে পারি। আর সিচুয়েশন যদি এক্সট্রিম হয়ে যায় তাহলে বিটকয়েনের প্রাইস $98,000 পর্যন্ত আসারও পসিবিলিটিস রয়েছে, যদি না মার্কেটে বড় ধরনের কোনো ব্যাড নিউজ আসে। তাহলে এখন আমাদের করণীয় কি? দেখুন, এমনও হতে পারে যে বিটকয়েন এবং ইথেরিয়াম তার বর্তমান প্রাইস থেকে পাম্প করে নতুন করে একটা অল টাইম হাই তৈরি করলো, অর্থাৎ মেজর লেভেলের কারেকশনে আসার পূর্বে মানুষকে আবার বুলিশ করে তারপর হচ্ছে ফাইনালি কারেকশন বা ডাম্প দিল, যেটাকে আমরা সামার টপ বিফোর ড্রপ বলে থাকি। কারেন্ট মার্কেটের এই কনফিউজিং একটা পরিস্থিতিতে আমরা সবাই 50-50 স্ট্র্যাটেজিটাকে ফলো করতে পারি। আপনি যদি এখনো প্রফিটে থাকেন তাহলে আপনি আপনার ওভারঅল ফান্ডের 50% পর্যন্ত সেল অফ করে দিতে পারেন আপকামিং কারেকশনের জন্য, আর বাকি যে 50% আছে সেটা হোল্ড করুন। যদি বিটিসি আবার ইথেরিয়াম এখান থেকে আবার পাম্প করে তাহলে সেই পাম্পটাও যেন আপনি ধরতে পারেন। লাস্ট যে মার্কেটটা পাম্প আসলো, এখানে সবাই যে লাভে আছেন ব্যাপারটা কিন্তু এরকম না, বরং মোস্ট অফ দ্য পিপল এখনো লসের ভেতর আছেন। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কেউ যদি লসে থেকে থাকেন তাহলে আপনারা 70-30 স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। লাস্ট 2 থেকে 3 সপ্তাহ ধরে মার্কেট যেহেতু পাম্পে ছিল সেহেতু আপনাদের পোর্টফোলিও কিছুটা হলেও রিকভার হওয়ার কথা। সেই জায়গা থেকে আপনি আপনার ওভারঅল পোর্টফোলিওর 30% ফান্ড সেল করতে পারেন মার্কেট যদি বড় ধরনের কারেকশন আসে তখন ডিপে বাই করার জন্য, আর বাকি 70% পোর্টফোলিও হোল্ড করুন আনটিল বুল রান কামস। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে এই ক্রিপ্টো মার্কেটে যারা টিকে থাকতে চান বা বেঁচে ফিরতে চান তাহলে আপনাকে অবশ্যই মার্কেটের এক্সট্রিম ডাম্প বা ক্র্যাশে ইনভেস্ট করতে হবে। সর্বোচ্চ 70 থেকে 80% প্রফিট আসলেই সাথে সাথে সেই প্রফিটগুলো বুক করে নিতে হবে, কারণ আপনি মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট যত বড় অ্যানালিস্টই হয়ে যান না কেন কখনোই কিন্তু ধরতে পারবেন না। অলওয়েজ আপনার প্যাশেন্সটাকে ধরে রাখুন। মেবি অক্টোবর অ্যান্ড নভেম্বর মাসটি পুরো ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সবার জন্যই খুব সিগনিফিকেন্ট কিছু নিয়ে আসতে পারে। সো যারা হাই প্রাইসে ইনভেস্ট করেছিলেন ততক্ষণ পর্যন্ত মার্কেটে টিকে থাকাটাই হচ্ছে আপনাদের এখন প্রধান দায়িত্ব। আর মার্কেটে টিকে থাকার জন্য 50% হোক বা 30% হোক অবশ্যই আপনাকে কিছু ক্যাশ ইউএসডিটি রাখতে হবে। সো আই হোপ আগামী দিনে আপনারা মার্কেটে কোন ধরনের মুভমেন্ট করবেন এই ভিডিও দেখে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্তই। সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে বিদায় নিচ্ছি। দিস ইজ দ্য বুলিশ ট্রেডার সাইনিং আউট।